একজন শিল্পী যার কণ্ঠস্বর শুনে প্রেমে পড়েছে কোটি কোটি মানুষ। একজন নারী যিনি সারা জীবন অন্যকে আনন্দ দিয়েছেন, অথচ নিজের জীবনে বয়ে বেরিয়েছেন একাকিত্বের গল্প। কেন তিনি বিয়ে করেননি? কেনই বা মাত্র ১৩ বছর বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল? আজ আমরা জানব ভারতরত্ন, সুরের কোকিল, কিংবদন্তি লতা মঙ্গেশকরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিশ্বাস্য জীবন কাহিনী। লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। তার বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও নাট্য অভিনেতা। মাত্র ৫ বছর বয়স থেকেই তিনি বাবার সঙ্গে মঞ্চে গান গাইতে শুরু করেন। ছোটবেলায় তিনি স্কুলেও গিয়েছিলেন, কিন্তু প্রথম দিনই তিনি স্কুল ছেড়ে দেন, কারণ তিনি তার ছোট বোন আশা ভোসলেকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। লতাজির জীবনে সবচেয়ে বড় আঘাত আসে যখন তার বয়স মাত্র ১৩ বছর। সেই সময় তার বাবা মারা যান। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। পরিবারের বড় মেয়ে হিসাবে তাকে অভিনয় এবং গান গেয়ে সংসার চালাতে হয়। অনেকেই তাকে সরু কণ্ঠ বলে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু লতাজি হার মানেননি। ১৯৪৯ সালে মুক্তি পাওয়া মহল সিনেমার গান আয়েগা আনেওয়ালা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি তার জীবনের ৩০টিরও বেশি ভাষায় হাজার হাজার গান গেয়েছেন, যার মধ্যে কিছু কালজয়ী গান হলো লাগ যা গলে, তেরে বিনা জিন্দেগি সে, প্যার কিয়া তো ডরনা কিয়া, এক প্যার কা নগমা হ্যায়, এ মেরে ওয়াতান কে লোগো। ১৯৬৩ সালে যখন তিনি এ মেরে ওয়াতান কে লোগো গানটি গেয়েছিলেন, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চোখে জল এসে গিয়েছিল। এতটাই শিল্পী সত্তা ছিল তার কণ্ঠে। লতা মঙ্গেশকর কখনো বিয়ে করেননি। বহুবার তাকে এই প্রশ্ন করা হয়েছে। তিনি উত্তরে বলেছিলেন, খুব অল্প বয়সেই সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। ভাই বোনদের মানুষ করতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সুযোগই পাননি। জীবনের শেষ পর্যন্ত তিনি একাই থেকেছেন। তার পাওয়া ভারতের সর্বোচ্চ সম্মানগুলি হল ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বহু ফিল্মফেয়ার পুরস্কার, অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা। এমনকি তার সম্মানে মধ্যপ্রদেশ সরকার লতা মঙ্গেশকর পুরস্কার চালু করেছে। শেষ বয়সে এসে তিনি ২০২২ সালের জানুয়ারি মাসে কোভিডে আক্রান্ত হন এবং মুম্বাই হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ চিকিৎসার পর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শুধু ভারত নয়, গোটা বিশ্ব যেন শোকাহত হয়েছিল। ভারত সরকার ২ দিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছিল। লতা মঙ্গেশকর শুধু একজন গায়িকা ছিলেন না, তিনি ছিলেন এক আবেগ, এক অনুভূতি এবং এক যুগের নাম। মানুষ চলে যায়, কিন্তু তার কণ্ঠস্বর কখনো হারিয়ে যায় না। তার গানও মানুষের হৃদয়ে যুগের পর যুগ বেঁচে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো লেজেন্ডের গল্প নিয়ে। ধন্যবাদ।